বছর ঘুরতে না ঘুরতেই ভালোবাসার বিপরীত পিঠও দেখে ফেলেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের অনেকেই। জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেন তাদের এই অধঃপতন? বিশ্লেষকরা বলছেন ক্ষমতা আর অর্থের লোভ সামলাতে পারছেন না কেউ কেউ। এছাড়া এনসিপি গঠনের পর রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদ্বন্দ্বী বিবেচিত হওয়ায় জাতীয় বিরাট তকমা ফিকে হচ্ছে জুলাই যোদ্ধাদের। তবে জুলাই হিরোদের দাবি সরকারের অভিভাবকসুলভ আচরণের শূন্যতা ও রাজনৈতিক দলগুলোর একরোখা ভাব বিতর্কিত করছে তাদের। আলামিন অহনের রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যাদের হাত ধরে এলো নতুন বাংলাদেশ, সেই সব শিক্ষার্থীদের কেউ কেউ চাঁদাবাজি সহ নানান অভিযোগে অভিযুক্ত। যাদের আস্থায় ভর করে এতদূর এগোলো বাংলাদেশ, অভ্যুত্থানের মাত্র 1 বছরের মধ্যেই কেন সেই আস্থায় ছেদ? শুধু ওই ওদেরকেই ব্লেম করছি না, ওদের বয়স এখানে একটা ফ্যাক্টর। আবার আমি বলছি না এই বয়সে অনেকেই নির্লোভ ব্যক্তিত্ব আছেন। তাই আমার মনে হয় সেই পরীক্ষায় ওরা অকৃতকার্য হয়েছে, এবং ওরাই হয়নি, ওরা কিন্তু এই কমিউনিটিটাকেও কলুষিত করেছে। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ক্ষমতা ও অর্থ পাওয়ার আগে মানুষকে জ্ঞানী হতে হয়। সুদূর প্রসারী পরিকল্পনা না করেই রাজনীতির চোরাবালিতে হারিয়ে যাচ্ছেন তারা। রাজনীতির ফিল্ডে যখন নেমে যায় তখন তো একটা কম্পিটিশন চলেই আসে, লেভেল প্লেইং ফিল্ডের মতো করে তারা খেলবে। সুতরাং রাজনীতিতে চলে আসছে, এখন টেরি পাচ্ছে, বুঝতে পারতেছে এরা সরকারেরও কৃপা পাচ্ছে, তখন তাদের প্রতি সন্দেহ তৈরি হবে। সুতরাং তারা একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলছে, তার কারণে যে জাতীয় হিরো সেই তকমাটা তো আর থাকবে না, তখন স্বাভাবিক। সুতরাং তাদেরকে সমীহ করে কথা বলবে এমনও সুযোগ আর থাকে না, কারণ তখন অন্যরা তো ক্ষমতায় আসতে চায়। অস্বীকার করছেন না জুলাই যোদ্ধারাও, বলছেন তাদের উপর সাধারণ মানুষের আস্থার সবটুকু রাখা যায়নি। যারা চাঁদাবাজি করছে তাদের রয়েছে ভিন্ন উদ্দেশ্য। আত্মপক্ষ সমালোচনার পাশাপাশি রয়েছে অভিযোগও। এখানে যেমন অভিযোগ আছে তেমন অনেক প্রোপাগান্ডাও আছে। 1 বছরের মাথায় আরও অনেক কিছু করা সম্ভব হতো, আমরা বা আমাদের জায়গা থেকে হয়তো সম্ভব ছিল। এখানে নানা ধরনের লিমিটেশনস আছে, যার জন্য আসলে সব কিছু করা সম্ভব হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধরনের অভিভাবকসুলভ আরও আচরণ করার প্রয়োজন ছিল, সেটা আসলে আমরা অনেকাংশ অনেক জায়গায় মিসিং দেখেছি। আমরা দেখেছি যে শিক্ষা সংস্কার কমিশন এখানে গঠন করা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ মনে করেন যারা বিপ্লব করেছে তাদের সংগঠিত করা যায়নি, এই ব্যর্থতা রাষ্ট্রের। স্বীকার করলেন কেউ কেউ জড়িয়েছেন দুর্নীতি চাঁদাবাজির সাথেও। যখন ফাতিমার দায়িত্ব আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা যখন ব্যর্থ হয় তখন আসলে এই ছেলেমেয়েগুলা তাদের যে পুরনো রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক পরিচয় ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো ঘটিয়েছে। জুলাইয়ের অনেক গাদ্দারকে হিরো বানানো হয়েছে বিকজ অফ তারা অনেক ধান্দাবাজি করেছে। এর ফলে যে ঘটনাটা ঘটেছে, এই ছেলেমেয়েগুলো ইনসিকিউর হয়ে গেছে। এই ইনসিকিউরিটি থেকে 90% আমি বলবো জুলাই বিপ্লবের 90% যারা রয়েছে তারা আসলে সরে গিয়েছে, তারা আসলে বাসায় চলে গিয়েছে। 9% প্রচণ্ড পরিমাণ ডিপ্রেসড হয়ে বসে আছে, 1% কারাপশন করেছে বা কারাপশনের চিন্তা করছে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।